কলকাতা হাইকোর্ট যেখানে প্রুভ করেছে বাংলাদেশি নয়, ওরা ভারতীয়। কেন্দ্রীয় সরকার রায় মানছে না হাইকোর্টের, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছুই দেখায়, কিন্তু তারপরেও দিল্লি পুলিশ তাদেরকে রেহাই দেয়নি। একটাই প্রশ্ন, তারা কবে ফিরবে? ওরা তো এখন জেলে বন্দি আছে, তো ওর সঙ্গে এখন ফোনে কথা বলা, যোগাযোগ করা কোনো রকম নেই। তো দাদাই জেলে গেছিল, দিয়ে ও দাদাকে বলেছে যে আমার মেয়ে কেমন আছে, আমার পরিবার কেমন আছে, সব নিয়ে জেনেছে। আর দাদাকে বলেছে যে আমরা কবে দেশে ফিরবো, মানে কান্না করতে করতে, কান্না ভরা চোখ নিয়েও বলেছে যে দাদা আমরা কবে দেশে ফিরবো, আমাদেরকে দেশে নিয়ে চলুন। ওরা 26 সেক্টর রোহিণী এলাকাতে কাজ করতো, ওখান থেকে ওদেরকে দিল্লি পুলিশ তুলে নিয়ে যায় এবং তারা তাদের সমস্ত ডকুমেন্টস দেখায়, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছুই দেখায়, কিন্তু তারপরেও দিল্লি পুলিশ তাদেরকে রেহাই দেয়নি। এবং সেখান থেকে দুই দিন মতো রাখার পর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বাংলাদেশে চোখ বন্ধ করে, চোখ বেঁধে গিয়ে রাতের অন্ধকারে গিয়ে নোম্যান্স ল্যান্ডে গিয়ে ফেলে দেওয়া হয় ওদেরকে। হাইকোর্টে একটা রায় দিয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনবে, এবং সেই রায় পর্যন্ত কেন্দ্র সরকার কোনো রকমের গ্রাহ্য করলো না, অমান্য করলো। এবং এই রায়টা শোনার পর তাদের পরিবার অনেক দুশ্চিন্তার পরে একটু আশার আলো দেখেছিল যে হ্যাঁ ফিরে আসবে আমাদের মেয়ে। কিন্তু তারপরেও যে 4 সপ্তাহ পেরিয়ে গেল, প্রায় কালকে 4 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও তাদের মেয়ে ফিরে আসলো না। ওরা এখন কান্না করছে, খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমরা প্রতিবেশীরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছে। একটাই প্রশ্ন, তারা কবে ফিরবে? 1952 সালের দলিল দেখানো হয়েছে, তাদের সমস্ত কিছু দেখানো হয়েছে, এবং হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যেখানে প্রুভ করেছে যে হ্যাঁ রায় দিয়েছে যে ওরা বাংলাদেশি নয়, ওরা ভারতীয়, এবং বাংলাদেশে পর্যন্ত রায় দিয়েছে যে ওরা ভারতীয়। বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের জেলে ওরা এখন আছে, এবং সেখানেও রায় দিয়েছে যে তারা ভারতীয়। কিন্তু তারপরেও যে কেন্দ্রীয় সরকার কোন রকমের এই রায় মানছে না হাইকোর্টের এবং দেশে ফিরিয়ে আনছে না, এটা আমাদের কাছে অত্যন্ত একটা আশ্চর্যের বিষয়। ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে, ওরা আমাদেরই প্রতিবেশী। ওরা ঈদে, তারপর বিয়েতে, অনুষ্ঠানে বিয়ে খেয়ে গেছে, সমস্ত কিছুই করে গেছে। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, কোনো রকমের আজ পর্যন্ত জানতে পারিনি যে ওরা বাংলাদেশি, ওরা ভারতীয় নয়। আজকে হঠাৎ করে শুনছি যে ওরা বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। সোনালী বিবির সঙ্গে আমাদের লাস্ট কথা হয়েছিল প্রায় কয়েক মাস আগে, তারপরে আর কথা হয়নি। ও জেলে এখন আছে বর্তমানে। সোনালী বিবি আর তার স্বামী ও তার একটা ছেলেকে পাঠিয়েছে, আর ওর একটা মেয়ে আছে যে 6 বছরের। সেই মেয়ে প্রায়ই কান্না করে, আমাদের বাড়ি আসে, বলে ফোন লাগিয়ে দাও, মায়ের সঙ্গে কথা বলে দাও, মায়ের সঙ্গে কথা বলে দাও, আর কান্না করে। ওর মানে সোনালী বিবির মা বাবা অত্যন্ত কান্না করে। তারপরে তার মেয়ে, এইটুকু পাড়া 6 বছরের একটা বাচ্চা মেয়ে কি করবে? প্রায় 4-5 মাস থেকে মা থেকে দূরে আছে একটা বাচ্চা মেয়ে। এটা অত্যন্ত একটা কষ্টের বিষয়, খুব খারাপ লাগছে আমাদেরকে, আমরাও দেখছি, খুব কষ্ট হয় ওর জন্য। কিন্তু কি করার আছে, আমরা একটা আশার আলো দেখতে পেয়েছিলাম যে 4 সপ্তাহের মধ্যে ফিরে আসবে, কিন্তু এখন পর্যন্ত যে ফিরে আসলো না সোনালী বিবি, এটা অত্যন্ত খারাপ লাগছে আমাদের। আমাদের এমপি যিনি রাজ্যসভার সাংসদ, পুরো বিষয়টা আমাদের প্রথম থেকে হ্যান্ডেল করেছেন উনি। তারপরে ওনার মাধ্যমে আমরা হাইকোর্টে আসা এবং হাইকোর্টে মামলা করেছিলাম, এবং সেই মামলায় আমরা জয়ও হয়েছিলাম। কিন্তু তারপরেও যে 4 সপ্তাহ পেরিয়ে গেল, এখন পর্যন্ত আনা হলো না, এটাই আমাদের কাছে অনেক কষ্টের। একটাই প্রশ্ন, যে কবে বাড়ি ফিরবো, এটা হচ্ছে সবচেয়ে খারাপ লাগা। চাঁপাইনবাবগঞ্জে যখন নিয়ে যাওয়া হয়, তখন আমরা ওর ওই মানে ছবি তুলে একটা ভিডিও, বাংলাদেশ থেকে একটা ভিডিও শেয়ার করা হয়েছিল, এবং সেটা আমরা ফেসবুক থেকে পাই, এবং সেই সময় ওর শরীরটা দেখে নিলাম, তো বেশ রোগা, বেশ খারাপ লাগলো দেখে।